সময় পরিবর্তন করে বেলা 12টা থেকে কলম বিরতি করছেন তারা, এতে বন্ধ স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। কাস্টম কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি কতক্ষণ চলবে এবং এতে সেবা গ্রহীতারা কি বলছেন? মুক্তি আসলে কলম বিরতি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আজকে কিন্তু টানা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। তাই কিন্তু C&F এজেন্ট, আমদানিকারক এবং রফতানিকারকরা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন, যেহেতু কাস্টমসের যে শুল্কায়ন কার্যক্রম যদি তারা করতে না পারেন তাহলে শুল্ক পরিশোধ করে বন্দর থেকে তারা পণ্য ডেলিভারি নিতে পারেন না। এবং বর্তমানে কিন্তু গত 3 মাস ধরেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 4 দিন ফ্রি টাইমের পর বন্দরে পণ্য যদি তারা ফেলে রাখেন তাহলে সেক্ষেত্রে আমদানিকারকদেরকে প্রায় 4 গুণ হারে পেনাল্টি বা জরিমানা দিতে হয়। এক্ষেত্রে প্রতিদিন 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে তাদের $12 এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে তাদের $48 করে জরিমানা গুনতে হয়। এবং সেই সঙ্গে যেখানে তারা একটি কাজ করতে 2 থেকে 3 দিন লাগে, সেই কাজগুলো সম্পন্ন করতে তাদের 4 থেকে 5 দিন লেগে যাচ্ছে এবং যে ক্ষতির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং আমদানিকারকরা বলছেন আসলে এই যে তাদের যে খরচ আমদানিকারকদের উপর বর্তাচ্ছে সেটি কিন্তু পরবর্তীতে পণ্যের দামের উপর প্রভাব পড়বে। আর কাস্টমস কর্মকর্তারা যে দাবিতে আসলে তারা আন্দোলন করছেন, তারা বলছেন যে এই বিষয়টা আসলে এনবিআর খুব দ্রুতই রাষ্ট্র কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার, কারণ এর সাথে কিন্তু দেশের সার্বিক অর্থনীতি, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম জড়িত। এবং আজকে কিন্তু গতকাল 2 দিন সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করলো, আজ দুপুর 12টা থেকে কর্মবিরতি পালন করছেন। এবং কিছুক্ষণ আগেও কিন্তু পুরো হল রুম ভর্তি ছিল এবং তিল ধারণের ঠাঁই ছিল না। আসলে C&F এজেন্টরা সবাই তাদের হাতে যে ফাইলগুলো বা তাদের যে আমদানি রফতানি চালানের যে নথিপত্রগুলো তাদের হাতে আছে, সবাই চাচ্ছিলেন যে সেই কাজগুলো তারা সম্পন্ন করতে অল্প সময়ের মধ্যে। তাই পুরো টেবিলগুলো ঘিরে ছিল বিপুল সংখ্যক C&F এজেন্টদের উপস্থিতি। তবে 12টা 10 বা 5 পর্যন্ত অনেকেই কাজ করেছেন, তাদের হাতে যে ফাইলগুলো ছিল। এরপর কিন্তু রাজস্ব কর্মকর্তারা তাদের টেবিল ছেড়ে চলে গেছেন। তো সেই সঙ্গে এখনো কিছু C&F অপেক্ষা করতে, যদি তারা অনেকে এসেছেন কিন্তু রাজস্ব কর্মকর্তারা না থাকায় কোনো কাজ হচ্ছে না। এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় 7 থেকে 7,500 বিল অফ এন্ট্রি বা আমদানি রফতানি চালানের নথিপত্র দাখিল করা হয় এবং গড়ে প্রতিদিন প্রায় 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব পায়। এক্ষেত্রে কিন্তু রাজস্বগুলো কিন্তু আটকে আছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তাদের কলম বিরতির সবশেষ। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউস থেকে।